আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। গরুর মাংস নিয়ে অনেকে আমরা অনেক রকম রেসিপি করে থাকি। আজকে গরুর মাংস নিয়ে ভিন্ন রকম একটি রেসিপি। যেহেতু এখন কাঁঠালের সিজন, তাই ভাবলাম কাঁঠালের বিচি দিয়ে আপনাদের সাথে গরুর মাংসের একটি রেসিপি শেয়ার করি। আমাদের আজকের রেসিপি কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস বোনা। একদম ঘরোয়া উপকরণে খুব সহজে রেসিপিটি তৈরি করা যায়। আমি এখানে হাড় ও মাংস সহ করে 2 কিলো গরুর মাংস নিয়ে নিলাম। আগে থেকে মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমরা মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। প্রথমে দিব 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লবণ, 2টি দারুচিনির টুকরা, 2টি তেজপাতা, 6টি এলাচ, 2 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, সাথে দিব হাফ কাপ টক দই, সাথে দিব 7 থেকে 8 স্পুনের মতো সাদা তেল, সবশেষে দিব 1 চা চামচ গরম মশলা। এখন আমরা মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে মাংসগুলোকে মাখিয়ে নিব। মাংসগুলো মাখানো হয়ে গেলে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি এখানে 500 গ্রামেরও বেশি কাঁঠালের বিচি নিয়ে নিলাম। বিচির উপর অংশ ফেলে দিয়ে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটি জালির মাধ্যমে বিচির লাল আবরণটা আমি পরিষ্কার করে নিব। আমি দেখিয়ে দিচ্ছি কতটা ইজিতে বিচিগুলো পরিষ্কার করা যায়। দেখুন কত সুন্দর ভাবে বিচিটা পরিষ্কার হয়ে গেছে। আমাদের আঞ্চলিক ভাষায় এই বিচিকে বলা হয় কাডলের আলি। দেখুন সবগুলো বিচিকে আমি কত সুন্দর পরিষ্কার করে নিলাম। আপনারা একদম ইজিতে এইভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারেন। বাকি কয়েকটা বিচি আমি এইভাবে নিয়ে নিলাম। এখানে আমরা বিচিগুলোকে 20% মতো সিদ্ধ করে ভাপ দিয়ে নিলাম। আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করা একটি পাত্রের মধ্যে দিয়ে দেবো একটি দারুচিনির টুকরা, একটি বড় এলাচ ও একটি স্টার নিচ, 4টি সবুজ এলাচ, 2টি তেজপাতা, 1 চা চামচ শাহজিরা। মশলাগুলোকে আমরা ততক্ষণই ভাজবো যতক্ষণ এর থেকে ফ্লেভার ছড়াচ্ছে। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমরা 2 থেকে 3 মিনিট লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মেরিনেট করা মাংসগুলোকে আমরা 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিব। 1 থেকে 2 মিনিট কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিটে ঢাকনাটি খুলে দেখুন কত সুন্দর মাংস থেকে পানি ছড়াচ্ছে। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটি খুলে আবারও নেড়ে চেড়ে নিব। সাথে দিয়ে দেবো 1 কাপের মতো গরম পানি। পানি দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবারও 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবারও ঢাকনাটি তুলে নিব। দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে। সাথে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, সাথে দিয়ে দেবো কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচি দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমরা আবারও ঢাকনাটি তুলে নিব। এখন কাঁঠালের বিচিগুলো 70% মতো সিদ্ধ হয়ে গেছে, তাই আমরা দিয়ে দেবো 1 কাপের মতো গরম পানি। গরম পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটি খুলে আবারও আমরা নেড়ে চেড়ে নিব। রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। সাথে দিয়ে দেবো 1 চা চামচ লবণ, বাকি পেঁয়াজ বেরেস্তা, 6 থেকে 7টি আস্ত কাঁচামরিচ, সব শেষে দিব 1 চা চামচ গরম মশলা। এই রেসিপিকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় কাডলের আলি দিয়া গরুর গোস্তের ঝোল। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খেতে অনেক মজা হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।